এখন সব মানুষই শরীর সচেতন। আর সেই সচেতন মানুষদের কথা ভেবে আজকে আবার একটা ওয়েট লসের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই ফ্রাই প্যানে আমি 1 কাপ মতো ওটস নিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর সেটাকে সরিয়ে রেখে 1 কাপ মতো সুজি, সেটাও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। ওটস ঠান্ডা করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পিষে নিতে হবে। একেবারে সফট মোলায়েম যেন হয় সেদিকে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবার এখানে একটা নিয়ে নেব বড় বাটি। তারপর এর মধ্যে দিয়ে দেব পেছানো ওটস আর সুজি। দুটোকে খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন আর অল্প একটু বেকিং সোডা। আর দিয়ে দেবো এখানে বড় চামচের 1 চামচ টক দই। সব একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা আমাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটা যখন তৈরি করবে তখন কিন্তু একেবারে পাতলা করলেও হবে না, আবার খুব টাইট করলেও হবে না। ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাই প্যানে এটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল আর বাদাম। দুটোই সম পরিমাণে নিয়েছি। তোমরা যতটা পরিমাণে বানাবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা এটা ব্যবহার করবে। হ্যাঁ, এই ছোলার ডাল আর বাদাম দিয়ে আমি বানিয়ে নেব আজকের চাটনি। ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল, অল্প একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিয়ে দেব তেঁতুল জল। এই তেঁতুল জল দিয়েই এটাকে পিষে নেব। যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অল্প পরিমাণে জল দিতে পারো। চাটনিতে লাগবে তড়কা, আর সেই তড়কাটাই এবার বানিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা কালো সর্ষে দিয়ে তড়কাটা রেডি করে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনি বানানো একদম রেডি হয়ে গেল। এবার বানিয়ে নেব ইডলি। আজকে আমি ওটসের ইডলি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এটা বানানোর জন্য এবার নিয়ে নেব আমি বাটি। বাটিতে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা এবার দিয়ে দেব। ঠিক আমি যেমনভাবে দিচ্ছি এই রকমভাবে। আর তোমাদের কাছে যদি ইডলি বানানোর পাত্র থাকে তাহলে তো ওটাতে সহজেই বানিয়ে নিতে পারবে। আমি এই বাটি দিয়েই বানিয়ে নেব। বাটির মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঝাঁকড়িয়ে বেশ সমান করে দেব। যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট। একেবারে কম তেল ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তার উপরে এই ছিদ্র থালা বসিয়ে বাটিগুলো এর মধ্যে চাপিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। এবার একটা কাঠি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ইডলিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কাঠির মধ্যে কিন্তু এতটুকুও লাগেনি, তার মানে বুঝে নিতে হবে ইডলিটা আমার একেবারে ভাপানো হয়ে গেছে। তো চলো, ইডলি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দিই। বাটি থেকে ইডলিগুলো এবার তুলে নিই। দেখো বাটির ধারগুলো দেখে বুঝতেই পারছো একেবারে সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, আর চাকু দিয়ে সহজেই এরকমভাবে উঠে আসবে। দেখো কত সুন্দরভাবে ইডলিটা একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকটা ইডলি আমি এরকমভাবে তুলে নেব। স্বাস্থ্যকর, নরম, তুলতুলে এইরকম ওটসের ইডলি তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবে, ঠিক আমি যেমনভাবে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম এই রকমভাবে। চাটনির সঙ্গে এটাকে তোমরা সার্ভ করে দাও। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমি আমার সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি।